বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের 2.2 অনুশীলনটা শেষ করব ইনশাল্লাহ। তো প্রথমে 1 নম্বর এমসিকিউ আছে 8-এর গুণনীয়ক সেট কোনটি, অর্থাৎ 8-এর গুণনীয়কগুলো আমাদেরকে বের করতে হবে। তো গুণনীয়ক বলতে কি বোঝায়? গুণনীয়ক হলো যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে অর্থাৎ 8কে নিঃশেষে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলোকেই 8-এর গুণনীয়ক বলা হবে। তো আমরা দেখি কোন কোন সংখ্যা দ্বারা 8কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এখানে লেখা যাবে 8 ইকুয়াল 1 গুণ 8, এরপর 2 গুণ 4 করলেও কিন্তু 8 হয়। এরপর 8কে আর কোনোভাবে কি ভাঙানো যাবে? যাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক, অর্থাৎ 1 2 4 8। তো এখানে অপশনে 1 2 4 8 আছে হচ্ছে খ নম্বরে, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর 2 নম্বর আছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে সম্পর্ক কথাটা উল্লেখ আছে। তাহলে সম্পর্ক বা রিলেশন অথবা অন্যায় বললে আমরা কি করি সাধারণত? আমরা হচ্ছে গুণ করি। তাহলে কার কার এখানে গুণ হবে? এখানে সি আর বি আছে, তাহলে সি গুণ বি হবে, ঠিক আছে? তাহলে সি গুণ বি, যেহেতু অন্যায় বলছে বা সম্পর্ক বলছে, তাহলে আমরা সি গুণ বি করলাম। এখানে আর আছে, তাহলে আর হচ্ছে সি গুণ বি এর একটি উপসেট। তাহলে উপসেটের চিহ্ন কি? আমরা জানি এই চিহ্নটাকে উপসেটের চিহ্ন বলা হয়, ঠিক আছে? আর প্রকৃত উপসেট বললে এই চিহ্নটা হয়। তো এখানে আমরা উপসেটকে ব্যবহার করব। তাহলে এখানে সামনে শুধু আর আসবে, ঠিক আছে? তাহলে আর উপসেট চিহ্ন, এরপর সি গুণ বি, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? এটা আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আছে, আর উপসেট সি গুণ বি। তাহলে উত্তর হচ্ছে গ নম্বর। এরপর 3 নম্বরে আছে এ ইকুয়াল 1 2 বি ইকুয়াল 2 5 হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? অর্থাৎ এ বি এর মান দেওয়া আছে, এরপর আমাদের এ ইন্টারসেকশন বি এর মান বের করে সেটার আবার পাওয়ার সেট বের করতে হবে এখানে। ঠিক আছে, প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করি। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কতটি হবে সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে এ ইকুয়াল 1 2 আর বি ইকুয়াল হচ্ছে 2 5। তাহলে মান বসালে 1 2 ইন্টারসেকশন বি এর মান 2 5। তাহলে ইন্টারসেকশন বলতে কি বোঝায়? শুধু মিলগুলো নিতে হবে। তাহলে 2 উভয় পক্ষে মিল আছে, তাহলে ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2। এখন আমাদেরকে বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা লিখি পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এখানে দেখো উপাদান সংখ্যা কিন্তু একটা আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা পাওয়ার সেটের সূত্র টু দি পাওয়ার এন। তাহলে এন এর মান কত হবে? এখানে শুধু উপাদান সংখ্যা কিন্তু একটা, শুধুই হচ্ছে 2। তাহলে টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। তাহলে বোঝা যাচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বার হবে 2টা। তাহলে উত্তর 2। তো আমরা বের করি। তাহলে কোন কোন 2টা উপাদান সংখ্যা হবে? একটা হলো 2 নিজে, আর একটা হলো যেহেতু আর কিছু নাই তাহলে ফাঁকা সেট। তাহলে উপাদান সংখ্যা কয়টা বের হলো? 2টা, 2 আর ফাঁকা সেট। তাহলে উত্তর হচ্ছে 2। এরপর 4 নম্বরে আছে নিচের কোনটি x belongs to n such that 13 less than x less than 17 এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। অর্থাৎ এখানে এক্সটা 13 থেকে বড় এবং 17 থেকে ছোট, কিন্তু বলা হয়েছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এক্স কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু আবার মৌলিক হতে হবে। তাহলে 13 থেকে 17-এর মধ্যে কোন কোন সংখ্যা আছে? 13 থেকে 17-এর মধ্যে আছে 14 15 16, ঠিক আছে? এখানে 13 আর 17 নেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে ইকুয়াল চিহ্নটা নেই। যদি লেস দ্যান আর ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা 13 সহ নিতাম। এখানে লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা 17টা নিতে পারতাম, কিন্তু যেহেতু লেস দ্যান ইকুয়াল নাই
শুধু লেস দ্যান আছে, তাহলে 13 আর 17 নেওয়া যাবে না। এর মাঝখানে যেগুলো আছে 14, 15, 16, এই তিনটা নেওয়া যাবে। তাহলে এই তিনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এগুলোর মধ্যে আবার মৌলিক সংখ্যা আছে কিনা। তাহলে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ এখানে 14কে কিন্তু ভাগ করা যায়, 7 দুগুণা 14, ঠিক আছে? তাহলে তো 14 মৌলিক সংখ্যা হলো না। 15কেও ভাগ করা যায়, 3 5 15, তাহলে 15 হলো না। 16কেও ভাগ করা যায়, 8 দুগুণা 16, তাহলে 16 মৌলিক সংখ্যা না। তাহলে বোঝা গেল এখানে কোনো মৌলিক সংখ্যাই নাই। উত্তর হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাঁকা সেটের ক্ষেত্রে কিন্তু কোনো ব্র্যাকেট হয় না, তাহলে ক নম্বর উত্তর হবে। 5 নম্বরে আছে ইউনিয়ন বি ইকুয়াল এবিসি হলে আই আছে এ ইকুয়াল এবি, বি ইকুয়াল এবিসি। তো আমরা ইউনিয়ন বলতে কি বুঝি? ইউনিয়ন অর্থ সবগুলা নিতে লাগে, কিন্তু কোনোটাই একাধিকবার নেওয়া যায় না। অর্থাৎ কোনোটা বাদ যাবে না, আবার কোনোটাও একাধিকবার নেওয়া যাবে না। তাহলে এ ইকুয়াল এবি আছে, এখানে এবিসি আছে, তাহলে আমাদের ইউনিয়ন করলে হবে এ বি সি, অর্থাৎ তিনটাই আসবে। তাহলে ইউনিয়ন করলে এ বি সি এ হচ্ছে, তাহলে আই নাম্বার ঠিক আছে। পরে এ ইকুয়াল এ বি সি, বি ইকুয়াল বি সি, তাহলে ইউনিয়ন করলে কিন্তু এবারও তিনটাই আসবে, এ বি সি এ আসবে, ঠিক আছে? এ ইউনিয়ন বি করলে এ বি সি এ আসবে। এখানে এ বি সি, তাহলে ইউনিয়ন করলে তিনটাই নিতে হবে, অর্থাৎ কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। ইউনিয়নের ক্ষেত্রে কোনোটাই বাদ যায় না। যদি এখানে উল্টা ইউ থাকতো, মানে ইন্টারসেকশন থাকতো, তাহলে আমরা শুধু মিলগুলো নিতাম, ঠিক আছে? তো এখানে তো ইউনিয়ন আছে, ইন্টারসেকশন নাই, তাহলে মিল অমিল সব নিতে হবে, কিন্তু কোনোটা একাধিকবার নেওয়ার দরকার নাই। তাহলে কিন্তু এ বি আর সি, এ বি সি তিনটাই হচ্ছে, তাহলে এটাও হচ্ছে। তাহলে 5-এর উত্তর হচ্ছে 1 2 3। এখানে 6 নম্বর আছে এ ও বি দুইটি সসীম সেটের জন্য এ গুণন বি ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। তাহলে এক্স কমা ওয়াই এখানে আছে, যেহেতু এ গুণ বি করছে তাহলে ক্রমজোড় আকারে থাকবে। এখানে এক্স এর মানগুলা এ থেকে আসছে এবং ওয়াই এর মানগুলা বি থেকে আসছে, এটা কিন্তু ঠিক আছে। তাহলে এন অফ এ ইকুয়াল এ, এন অফ বি ইকুয়াল বি হলে এন অফ এ গুণন বি ইকুয়াল এ বি হবে। অর্থাৎ বড় হাতের এ ইকুয়াল ছোট হাতের এ এবং বড় হাতের বি ইকুয়াল ছোট হাতের বি হলে বড় হাতের এ গুণ বি ইকুয়াল ছোট হাতের এ বি হবে, এটাও সঠিক আছে। এরপর এ গুণ বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়। তো আমরা জানি গুণ করা হলে সাধারণত সেগুলো সেটের ক্ষেত্রে ক্রমজোড় আকারে থাকে। তাহলে 6 নম্বরেরও উত্তর হবে 1 2 3। এরপর 7 নম্বরে উদ্দীপক আছে এখানে এ ইকুয়াল 6 7 8 9 10 11 12 13 হলে নিচের 7 থেকে 9 প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে? এই সেট দেওয়া আছে 7 থেকে 13 পর্যন্ত। যেহেতু সিরিয়ালে আছে এবং কোনো ঋণাত্মক বা ভগ্নাংশ সংখ্যা নাই, তাহলে বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এই সেটের সঠিক প্রকাশ কোনটি? তো এখানে ক নম্বরে আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 6 লেস দ্যান এক্স লেস দ্যান 13। এখানে 6 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলা আছে, কিন্তু 6 এবং 13 নাই, কারণ এখানে লেস দ্যান আর ইকুয়াল চিহ্নটা নাই, ঠিক আছে? এখানে যদি ইকুয়াল থাকতো এরকম, তাহলে 6 এবং 13 উভয়কেই নেওয়া যেত, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল এই চিহ্নটা না থাকার কারণে আমরা 7 থেকে নিতে হচ্ছে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এরপর খ নম্বরে দেখো 6 এর এখানে ইকুয়াল আছে, তার মানে 6 সহ, কিন্তু 13 এর এখানে নিচে ইকুয়াল চিহ্নটা নাই, তার মানে বোঝা যাচ্ছে এখানে 13 বাদ গেছে, তাহলে এখানে 12 পর্যন্ত, 6 থেকে 12 পর্যন্ত, তাহলে উত্তর কিন্তু এটাও হচ্ছে না। এরপর গ নম্বরে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 6 এখানে লেস দ্যান আর ইকুয়াল আছে, তাহলে 6 সহ এক্স এখানে আবার লেস দ্যান আর ইকুয়াল 13, অর্থাৎ এখানে 6 সহ এবং 13 সহ বোঝাইছে, অর্থাৎ দুটাতেই কি আছে? ইকুয়াল চিহ্ন আছে, তাহলে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে উত্তর হবে গ নম্বর, ঠিক আছে? তাহলে গ নম্বরে উত্তর। গ নম্বর এখানে হচ্ছে না, কারণ এখানে 6 এর এখানে ইকুয়াল নাই, অর্থাৎ 6 বাদ গেছে, কিন্তু আমাদের তো উদ্দীপকে 6 ছিল, ঠিক আছে? তারপর 8 নম্বরে আছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? অর্থাৎ এই সেটগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক, ঠিক আছে? তো মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে ভাগ হয় না। তো এখানে 6 কে 3 দুগুণে 6, এটা তো মৌলিক না। জোড় সংখ্যাগুলো সাধারণত মৌলিক হয় না।
বিজোড়ের মধ্যে, জোড়গুলোর মধ্যে শুধুমাত্র 2 হচ্ছে মৌলিক। এরপর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 7কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। তো 9কে যায় 3 3 9, 10 তো জোড় সংখ্যা, মৌলিক হবে না। 11কে ভাঙানো যায় না, 12কে তো জোড় সংখ্যা, এটা তো মৌলিক হবেই না। এরপর 13কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। তাহলে বোঝা যাচ্ছে 7, 11 আর 13 হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে অপশনে কোথায় আছে 7, 11, 13, এখানে গ নম্বরে আছে, তাহলে উত্তর হবে গ। এরপর 9 নম্বরে আছে এ সেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? তো গুণিতক বলতে 3-এর নামতা আর কি। ঠিক আছে, তো নামতা তো অনেক আছে, আনলিমিটেড, যেমন 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তো কিন্তু আমাদের এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এই সেটের মধ্যে যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের 3-এর গুণিতক হবে। তাহলে 3-এর নামতার মধ্যে এখানে কোন কোন সংখ্যাটা আছে দেখতে হবে। তাহলে 3 1 3, 3 2 6 এখানে আছে। এরপর 3 3 9, 3 4 12, 3 5 15 নাই, অর্থাৎ এই 3টা সংখ্যাই হচ্ছে এখানে আছে। 3-এর নামতার মধ্যে এই 3টা সংখ্যা এই সেটের মধ্যে উপস্থিত আছে। তাহলে 6, 9 আর 12 হচ্ছে উত্তর হবে 3-এর গুণিতক। তাহলে 6, 9, 12 আছে এখানে ঘ নম্বরে।